শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে পরমহংস বলা হয় মূলত তার আধ্যাত্মিক স্তর ও অন্তরের পবিত্রতার জন্য। পরমহংস শব্দের অর্থ হংস। সংস্কৃত সাহিত্যে হংস হল এমন এক প্রতীকী পাখি যা বলা হয় দুধ জলের মিশ্রণে শুধু দুধটুকু গ্রহণ করে জল ফেলে দিতে পারে। পরমহংস আধ্যাত্মিক অর্থে পরমহংস সেই মহান সন্ন্যাসী বা সাধক যিনি জগতের মায়ামিশ্রিত জীবন শুধু চিরন্তন সত্য ব্রহ্মা গ্রহণ করেন আর মায়াকে ত্যাগ করেন। আধ্যাত্মিক জীবনের মানে যিনি সব রকম ধর্মপথের মধ্যে থেকে কেবল একটি মাত্র সত্যকে উপলব্ধি করতে পারেন সর্বধর্ম সমন্বয় রূপে, যার মন সবসময় ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকে, কাম ক্রোধ লোভ ইত্যাদি মানব দোষ থেকে সম্পূর্ণ মুক্ত, যিনি জ্ঞান ভক্তি ও যোগ তিন ক্ষেত্রে সিদ্ধি লাভ করেছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে কেন প্রযোজ্য? তিনি হিন্দু মুসলিম খ্রিস্ট ধর্ম সহ নানা সাধনাপথে নিজে সাধনা করে প্রত্যক্ষ উপলব্ধি করেছিলেন যে যত মত তত পথ। তাঁর জীবন ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ শিশুর মতো সরল এবং ঈশ্বর ভক্তিতে পূর্ণ। এই পূর্ণতা ও সর্বধর্ম সমন্বিত উপলব্ধির জন্য তার সমসাময়িক সাধু সন্তরা তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন। রামকৃষ্ণদেব তখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে মহাসাধনায় নিমগ্ন। তার খ্যাতি ধীরে ধীরে আশেপাশে ছড়িয়ে পড়েছে। সেই সময়ে তোতাপুরী মহারাজ নামে এক প্রখ্যাত অদ্বৈত সন্ন্যাসী দক্ষিণ থেকে উত্তর ভারত ভ্রমণ করে কলকাতায় আসেন। তোতাপুরী ছিলেন কঠোর অদ্বৈত বেদান্তপন্থী। তিনি মনে করতেন ঈশ্বর এক নিরাকার নির্গুণ এবং মূর্তি পূজা কেবল প্রাথমিক স্তরের মানুষের জন্য। তিনি শুনেছিলেন দক্ষিণেশ্বরে এক সাধু আছেন যিনি সারাক্ষণ কালী মায়ের নাম জপেন। সন্ন্যাস দীক্ষার সময় তোতাপুরী লক্ষ্য করে রামকৃষ্ণদেবের মন এতটাই নির্মল ও ঈশ্বরমুখী যে সাধনার বহু ধাপ এড়িয়ে তিনি সরাসরি সর্বোচ্চ স্তরে পৌঁছে যেতে সক্ষম। সাধারণত সন্ন্যাসীকে হংস বা পরমহংস উপাধির যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়। তোতাপুরী রামকৃষ্ণদেবকে দীক্ষা দিয়ে বলেন, তুমি জন্মগত পরমহংস, তোমাকে আর কোনো সাধনার মাধ্যমে সেই স্তরে পৌঁছতে হবে না। তিনি অনুভব করেছিলেন রামকৃষ্ণদেবের সেই বিরল মহাপুরুষদের একজন যাদের জন্য সাধনার সব দ্বার জন্ম থেকেই খোলা। তোতাপুরী তাকে নিরাকার ব্রহ্ম ধ্যানে নিমগ্ন হতে শেখালেন, কিন্তু রামকৃষ্ণদেবের মন কালী মায়ের রূপে আটকে যাচ্ছিল। তখন তোতাপুরী দৃঢ়ভাবে বলেন, তোমার প্রিয় মাতৃরূপকে মানুষ তরবারি দিয়ে ছেদন করো এবং তার উপরে যাও। রামকৃষ্ণদেবের তৎক্ষণাৎ মাতৃরূপ ভেদ করে চিরনিরাকার ব্রহ্মে লীন হলেন এবং টানা 3 দিন সেই অবস্থায় রইলেন। এই দৃশ্য দেখে তোতাপুরী নিশ্চিত হলেন তিনি সত্যিই পরমহংস। পরমহংস উপাধি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দিয়েছিলেন তোতাপুরী মহারাজ, যিনি এক নিরাকার ব্রহ্ম উপাসক ও অদ্বৈত বেদান্তের সিদ্ধ যোগী ছিলেন। তোতাপুরী তার নামের সঙ্গে পরমহংস উপাধি যোগ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই তো তিনি স্বামী বিবেকানন্দকে চিনেছিলেন। 1881 সালের শেষ দিকে যখন নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রথমবার দক্ষিণেশ্বরে যান বন্ধুর পরামর্শে, রামকৃষ্ণদেব তখন তার অন্তর্দৃষ্টিতে বুঝে ফেলেন এ আমার সেই নারায়ণ যিনি আমাকে জীবনের কাজ সম্পূর্ণ করতে সহায়তা করবে। কথিত আছে প্রথম সাক্ষাৎকারে রামকৃষ্ণদেব নরেনকে দেখে অদ্ভুত উচ্ছ্বাসে বলেছিলেন, আরে তুমি কেন এত দেরি করলে? আমি তো কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। পরমহংস মানে যিনি সত্য মিথ্যা স্থায়ী অস্থায়ী আলাদা করতে পারেন। রামকৃষ্ণদেব তার সেই অন্তর্দৃষ্টি দিয়ে চিনেছিলেন নরেনকে যে শুধুমাত্র এক প্রতিভাবান যুবক নন, বরং বিশেষ এক আধ্যাত্মিক শক্তি নিয়ে জন্মেছেন, যিনি ভবিষ্যতে বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতা প্রচার করবেন। রামকৃষ্ণদেব তার জীবনের শেষ দিন পর্যন্ত নরেনকে নিজের উত্তরসূরি হিসেবে প্রস্তুত করেছিলেন এবং মৃত্যুসজ্জায় তার হাত ধরে বলেছিলেন, আজ থেকে তোমার উপর সমস্ত দায়িত্ব রইল, আমার সকল শিষ্যের নেতা তুমি। পরমহংস বলেই রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে চিনতে পেরেছিলেন। তাই তো তিনি রামকৃষ্ণ পরমহংসদেব। নমস্কার।